আপনার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয় অথবা আকাশ পরিমাণ হয়, আমি আপনাকে আজকে খুব ছোট্ট একটা দোয়া শিখিয়ে দিব। প্রিয় দিনী ভাই ও বোন, আমি আজকে এমন একটা দোয়া নিয়ে এসেছি, আপনার জীবনের জানা অজানা কবিরা সগিরা যত গুনাহ আছে কেন আল্লাহ তাআলা মাফ করে দিবেন আপনাকে। আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আমি বাংলায় এখানে দেখাবো এবং আপনি পড়তে পারবেন ভিডিওতে। আপনার কাছে আমি বিশেষভাবে অনুরোধ করব, আমলের নিয়তে আপনি এই ভিডিওটা দেখেন। আর যদি আমল করার ইচ্ছা না থাকে তাহলে ভিডিওটি দেখার কোনো দরকার নেই আপনার। আপনি ওই কেয়ামত, ওই জাহান্নামের কথা একবার চিন্তা করেন। সেদিন আপনার কি অবস্থা হবে আপনি যদি গুনাহগার হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জাহান্নাম যে কতটা ভয়ঙ্কর তা তোমরা কখনো কল্পনাও করতে পারবা না। ওই কেয়ামতের দিন গুনাহগারগুলার মাথার কাছে সূর্য থাকবে। এখন সূর্য 9,30,00,000 গুণ দূর থেকে আমাদেরকে তাপ দেয়, সেই তাপ আমরা সহ্য করতে পারি না। আর সেদিন যদি আপনি গুনাহগার হন, আপনার মাথার কাছে থাকবে সূর্যটা, আপনার মাথার মগজগুলা টকবক করে পড়তে থাকবে, আর নিচের জমিনটা হবে তামার। তামার কেন হবে? কারণ তামার এক পাশ থেকে গরম করলে আরেক পাশ গরম হয়ে যায়, এই কারণে। আর আপনি যদি গুনাহগার না হন, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হন, ইবাদতকারী হন, তাহলে সেদিন আপনার স্থান হবে ওই আরশে আজিমের নিচে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। আপনি স্টপ যান, আপনি 1 মিনিট, শুধুমাত্র 1 মিনিট চিন্তা করেন যে আপনি আপনার জীবনে কি এমন আমল করেন যেই আমলের কারণে আপনার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছেন আল্লাহ তাআলা, অথবা মাফ করে দিবেন এবং মৃত্যুর পরে আপনাকে জান্নাত দেবেন। কখনো কি চিন্তা করেছেন 1 মিনিট? কখনো কি এই জিনিসটা বালিশের সাথে মাথা লাগিয়ে ভেবেছেন? প্রিয় দিনী ভাই ও বোন, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আল্লাহ তাআলার দেওয়া নিয়ম কানুন ফলো করেন, কোরআন মানেন, নামাজ পড়েন, নামাজটা ছাড়িয়েন না। প্রিয় যুবক ভাই, প্রিয় বোন, আমার আপনার মতো কত যুবক ভাই বোন স্কুল কলেজে ভার্সিটিতে পড়তেছে, চাকরি করতেছে, ব্যবসা করতেছে, কিন্তু নামাজ ছাড়ে নাই, মিথ্যা কথা বলে না। ওরা যদি পারে আপনি কেন পারবেন না? আপনি শুধু চিন্তা করেন যে আপনি যদি জাহান্নামী হন, গুনাহগার হন, আপনার কি অবস্থা হবে সেদিন। আপনি আমার এই ভিডিওটা দেখার পরে আপনার অন্তরে যদি একটু ধাক্কা লাগে, আপনি একটু চিন্তা করেন, আর এই ধাক্কাটার কারণে আপনি আমল করা শুরু করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবেন। কারণ আপনি ধাক্কা লাগা মানে হচ্ছে আপনার অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে, আপনি আল্লাহ তাআলা আপনাকে হেদায়েতের জন্য ডাকছেন, আপনি সেই ডাকাটাকে সাড়া দেন, নামাজ পড়েন, নামাজটা ছাড়িয়েন না, নবীর সুন্নতকে জবাই করিয়েন না, পর্দার বরখেলাফ করিয়েন না। প্রিয় মা, প্রিয় বোন, আপনাদের হাত দুটা দেন, আমি আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করে বলছি, জাহান্নাম যে কতটা ভয়ঙ্কর তা কোনোভাবেই আপনাদেরকে বোঝাতে পারবো না। আপনারা নামাজ পড়েন ঠিক মতো। প্রিয় ভাই যুবক, আজকে যদি এখন যদি আপনি মারা যান, আপনার কি অবস্থা হবে? এই গুনাহগুলি নিয়ে আপনি যদি মারা যান, ওই অন্ধকার কবর, আপনি গুনাহগুলি নিয়ে যদি কবরে যান, আল্লাহ তাআলা কবরকে বলবে, হে কবর, এই গুনাহগারের 2 পার্শ্ব থেকে এমন জোরে চাপ দাও যেন ওর প্রত্যেকটি হাড্ডিগুলা গুঁড়া হয়ে যায়। তখন আপনার অবস্থা কি হবে বলেন? আপনি দুনিয়াতে আলোর ব্যবস্থা করতেছেন, কারেন্ট চলে গেলে, গরম লাগলে ফ্যানের ব্যবস্থা করতেছেন, ওইখানের অবস্থার কথা একবার চিন্তা করেন। অন্ধকার জগৎ, কোনো লাইট ফ্যান বাতাস কেউ নাই, কোনো মানুষ নাই, শুধু আপনি একা। আর যদি আপনি গুনাহগার হয়ে থাকেন, আপনার কি অবস্থা হবে? আপনাকে আল্লাহ তাআলা বুদ্ধি দিয়েছে, সুস্থ মানুষ দিয়েছে, আপনি চিন্তা করেন, ভাবেন, আপনাকে আল্লাহর সৃষ্টি সব কিছু আপনি উপভোগ করতেছেন, কিন্তু আল্লাহর শুকরিয়া করতেছেন না। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? এই ছোট্ট আমলটা করেন জুমার পরে 100 বার, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। সেই আমলটা কি? আমার সাথে সাথে আমি 2 বার পড়বো, তারপর আমার সাথে সাথে পড়বেন। জুমার পরে
100 বার পড়বেন। গুনাহ মাফের দোয়া বাংলা উচ্চারণ, ইয়া গাফফারু গফিরলি যুনুবি। খুবই ছোট্ট একটা আমল, খুবই ছোট্ট একটা দোয়া। ভালো করে বানান দেখে নেন বাংলাতে, আমার সাথে সাথে একবার পড়েন। ইয়া গাফফারু গফিরলি যুনুবি, ইয়া গাফফারু গফিরলি যুনুবি। এটা আপনি জুমার পরে 100 বার পড়বেন। কোনো জুমা মিস দিবেন না, চেষ্টা করেন। কারণ কখন কার দোয়া কবুল হয়ে যায় তা অবশ্যই বলা যায় না। সুতরাং আপনি চেষ্টা করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই দোয়ার কারণে আপনার জীবনের হয়তো সকল গুনাহ মাফ করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, প্রিয়জন যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দেন। আমলের নিয়তে আপনিও ভিডিওটা দেখেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।